গুড মর্নিং গাইস, তোমরা দেখছো রিভার্সা ব্লগ। ওয়েলকাম টু দ্য চ্যানেল। তোমরা কেমন আছো? ভালো আছো তো? তোমাদের তো ভালো থাকতেই হবে, কারণ তোমরা রিভার্সার ফ্যামিলি মেম্বার। তো আমরা সবাই ভালো আছি। তো আগের ব্লগটা দেখিয়েছিলাম তারাপীঠে। তো আমরা তারাপীঠ থেকে আমরা একটু ঘুরু করতে যাচ্ছি, যাব মেসেঞ্জার আর বক্রেশ্বর। আগে যাব বক্রেশ্বরে, তারপরে যাব মেসেঞ্জারে। চলো গাড়ি আসুক, আর এরা দু ভাই বোন একটু চুমু খেয়ে নিক, কিসিমিশি করে নিক, তারপর আমরা চলে যাই বক্রেশ্বর আর মেসেঞ্জারে। আর আমাদের সাথে তোমরা এনজয় করতে থাকো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো আর আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। গাড়ি ধরে চলে এলাম বক্রেশ্বরে। এসেই এরা দু ভাই বোন ছাগল নিয়ে পড়েছে, রি আর বর্ষা। তো ওদের নিয়ে সোজা চলে এলাম এখানটায়। দেখছি এখানে বেশ গরম জল। রি তো দুদিন চান করেনি, সেই হিসাবে রিকে চান করিয়ে নিলাম। তারপরে দেখো এই গরম জলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে মানুষ ফুল যদি পরে গিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো এখান থেকে বেরিয়ে একটুখানি ঘুরে টুরে নিয়ে সোজা চলে যাচ্ছি মেসেঞ্জারে। কি সুন্দর দৃশ্য! তো আমাদের এই দিকে তো গ্রামের দৃশ্য দেখা যায় না, যেহেতু গ্রামে গেলেই দেখা যাবে, এরকম দৃশ্য দেখা যায় না, সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। তো খুব সুন্দর সবুজে সবুজ পুরো চারিদিকটা, আমার তো খুব ভালো লাগছে। আর কমেন্ট করে বলো তোমাদের কার কার এরম ধরনের দৃশ্য দেখতে খুব ভালো লাগে, দেখতে আর উপভোগ করতে কার কার ভালো লাগে। তো আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, এত সুন্দর জায়গা, সত্যি খুব ভালো লাগছিল। তো চলো, আমাদের তো মেসেঞ্জার যাওয়ার কথাই ছিল না, আমার দিদি আর জামাইবুর জন্যই যাওয়া হলো। তো ওদের দুজনকে থ্যাংক ইউ, কারণ যদি না ওরা হুজুক তুলতো যাওয়ার জন্য, হয়তো এই দৃশ্যগুলো দেখতে পারতাম না। চলো, এবারে তো খুব 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 ফাটাফাটি আনন্দ করার সময় চলে এসছে। চলো দেখতে থাকো আমাদের সাথে। তো আস্তে আস্তে চলে এলাম মেসেঞ্জারে। তো এসে তো আমার খুব ভয় লাগছিল, কারণ হচ্ছিল পাহাড়ের ওপর উঠতে হবে, কারণ আমি তো একটুখানি হাঁটতে গেলেই আমার পা ব্যথা করে, তারপরে আবার পাহাড়। তো এরা জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। দেখো কথা বলতে বলতে অনেকটাই বেশ খানিকটা উঠে এসছি। তো চিন্তা হচ্ছিল মাকে নিয়ে, কারণ মা তো হাঁটু ব্যথা, মা ঠিকঠাকভাবে উঠতে পারবে না বা হাঁটতে পারবে না, সেই চিন্তায় ছিলাম। তো দেখা যাচ্ছে আমাদের আগে আমার মাই চলে যাচ্ছে। তারপরে তো রিয়ের কোনো কথাই হবে না, এইটুকুনি বয়সে সে তার পাপার হাত ধরে সোজা উঠে যাচ্ছে। তো খানিকটা উঠে এসে তো তোমাদের দেখাচ্ছি নিচটা। দেখো, দেখে ভয়ও লাগছে যে এতটা উঠে এসে পড়ে গেলে কি হবে। তো এখানে দেখো কি সুন্দর দেখাচ্ছে, দিয়ে আমার তো খুবই ভালো লাগছে। সামনে মেন রোড, তারপরে তো উঠতে পারছিলাম না। দিদি মা তো ঝপাঝপ উঠে যাচ্ছে, দিদি একটুখানি করে উঠছে আর একটু করে চিৎকার করছে। তো বেশি উঠিনি, মানে 100%-এর মধ্যে বলতে গেলে আমরা হয়তো 22% উঠেছি, বেশিটা যেতে পারিনি, কারণ খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল এবারে হার্টবিট বেরিয়ে যাবে, সেই কারণে। তারপরে তো রিয়ের পাপা আর তার মেসো চলে গেছে, তাই জন্য রি খুব চিৎকার করছে ওপর দিকে যাবে বলে। তো রিকে নিয়ে একটুখানি উঠে তো ওদেরকে ডেকে নিয়েছি। তারপরে আমার দিদি নামতে পারছিল না বলে আমার দিদির মুখটা ওরকম লাগছিল। তো আমার মা, মেজো কাকিমা ওরা নামছে। তো আমার মা বলতে গেলে সুপার ফাস্ট। তো সবার নেমে আসার পরে রিয়ের এখনও ওটা শেষ হয়নি, তাই জন্য রি আবার ব্যাকে যাচ্ছে পাহাড়ে উঠবে বলে। তারপরে এই সাইডের দিকে এলাম, এসে একটুখানি ঘুরবো বলে। কি সুন্দর দেখো জায়গাটা, তো আমার খুব ভালো লাগছে দেখে। আর কি বলবো, ওখানে গিয়ে আমরা খুব মজা করি। এই দেখো হিরো চলে এসছে, হিরো। তারপরে আমরা হিরোর একটু ফটো তুললাম, হিরোর সাথে ফটো তুলে নিয়ে তো এই দেখো এই সাইডটা এত সুন্দর লাগছে। তো দিদি বলছে ওই দিক দিয়ে ঘুরে গিয়ে অনেকটা গিয়ে নামবে। তো আমার তো এনার্জি একদমই ছিল না। তারপর বেরিয়ে এসে গাড়ি করে আমরা নেমেছিলাম, তো সেটাও দেখাবো তোমাদের। তো এখানে দেখো গাছের মধ্যে কত টিয়া পাখি, আমাদের এখানে যেরকম অসহ্য বলতে গেলে কাক চিল দেখা যায়, তো এদের এখানে দেখা যাচ্ছে পুরো টিয়া পাখি। তো আমার তো নিয়ে আসতে ইচ্ছা করছিল টিয়া পাখি। তো টিয়া পাখি ভর্তি, আর টিয়া পাখির প্রচুর আওয়াজ, গাছের সাথে সবুজের সাথে সবুজ পুরো মিলে গেছে। তো মানে অনেক টিয়া পাখি দেখেছি। এখানেতে হিরো বসে আছে, আমরা একটু করে এগোচ্ছি, হিরো পেছন আসছে। তো তারপরে তো তোমাদের বললাম গাড়ি করে যাব, গাড়ি করে এসে এই দিকটা নেমেছিলাম। মা বলছে নামবো না, তো দিদি ছাড়বে না কাউকে, দিদি সবাইকে নামাবে। তো আমার নামার মতন এনার্জি ছিল না, কারণ আমার পাটা প্রচণ্ড ব্যথা করছিল।
কিন্তু রিয়ের আর বর্ষার আর আমার দিদির ছেলের কিন্তু সোনুর কিন্তু এনার্জি লস হয়নি, ওদের প্রচুর এনার্জি। তারপরে তো আমার দিদির এনার্জি দেখতেই পাচ্ছি, একটু আগে চিৎকার করছিল পাহাড় থেকে নামার সময়। তো এখানে এসে দিদির পুরো ডান্স দিতে আরম্ভ করে নিয়েছে। চলো ওরা নাবুক, নেবে দেখো কি করে। তো সেইটা দেখো, তার সাথে কিন্তু আমার মাকেও নামানো হয়েছে। তো ভয় এটাই লাগছিল মায়ের হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে, কিন্তু দেখো মা ওখানে বসে বসে বোঝা যাচ্ছে মায়ের পায়ে ব্যথা করছে। তো দিদি জোরজবস্তি করেছিল বলে মা নেমেছিল। তো ওখানে গিয়ে একটা কাণ্ড ঘটেছিল, সেইটা হচ্ছে এইটাই যে আশিস হচ্ছে বর্ষার ফটো তুলছিল, বর্ষা এমন এমন পোজ দিচ্ছিল, তো সেই কারণে ক্যামেরাম্যানের ফোন ভেঙে গেছে। তো এখনের মতন ভিডিওটা এইটুকু। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও। টাটা।